সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় আরামবাগ বিবেকানন্দ একাডেমির 5 জন ছাত্রছাত্রী 500-র মধ্যে 494 নাম্বার পেয়ে দেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করল কামারপুকুরের ছেলে অঙ্কন কোলে ও 490 নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করল রিহান দত্ত, দেবমাল্য দেবনাথ, মৈত্রী চক্রবর্তী, আর্যেশ পাল সহ 4 জন। জানা গেছে রিহানের বাড়ি গোঘাটের বালিরামগঞ্জ, মৈত্রীর বাড়ি আরামবাগের কাষ্টদেহী, দেবমাল্যর বাড়ি আরামবাগের বাসুদেবপুর এলাকায় ও আর্যেশের বাড়িও আরামবাগের। তাদের এই সাফল্যে পরিবারের পাশাপাশি খুশি তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনে এরা পড়াশোনা করে স্কুল ও পরিবারের মুখ উজ্জ্বল করবে সে আশায় শিক্ষক শিক্ষিকাদের। 494 পেয়েছি 500 এর মধ্যে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক 6 পেয়েছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আরেকটু এক্সপেক্ট করেছিলাম ম্যাথে 100 পাওয়ার, কিন্তু নেই। অবদান বলতে বাবা মায়ের, শিক্ষক শিক্ষিকা এদের সবারই আছে, কিন্তু সবচেয়ে বেশি অবদান বলতে আমার নিজেরই আমি মনে করি। পড়াশোনাটা তো ঘন্টা হিসেবে নয়, আমি যতটাক্ষণ পড়লে পড়াটা হয়ে যাবে ততক্ষণ। ডক্টর তোমার নাম? অঙ্কন হলে আমি তো 10th হয়েছি সিবিএসইতে ক্লাস 10-এ, অ্যান্ড 490 আমার হয়েছে আউট অফ 500। হ্যাঁ, নাম্বারটা এরকমই আশা করেছি, একটু বেশি হলে ভালো হতো। ম্যাথটাই নেই। কতক্ষণ পড়াশোনা করতে দিনে? পরীক্ষার আগে তো ফিক্সড আওয়ার কোনো ছিল না, না হলে এমনি অ্যাভারেজ 6 to 7 আওয়ার্স তো অবশ্যই। আগামী দিনে কি হতে চাও? আমার ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, অবভিয়াসলি 11 থেকে তো প্রিপারেশন স্টার্ট করতে হবে, না হলে তো হবে না। ক্লাস শুরু হয়েছে 11-এর? হ্যাঁ, সবারই বাবা মা, সব টিচার্স, ডায়েটার স্যার, আমাদের সমরেন্দ্রনাথ চক্রবর্তী, আমি নিজেও করেছি। এবার জার্নি বেশি ছিল, মানে যে যেমন পড়েছে সবাই নিশ্চয়ই ভালোই পড়েছে তবেই র্যাঙ্কটা করতে পেরেছে, তো জার্নি সবারই সেমই হবে। যারা বলবো যে স্টে মোটিভেটেড, কনসেন্ট্রেট অ্যান্ড ডু ইয়োর বেস্ট। তোমার নাম? মৈত্রী চক্রবর্তী। বাড়ি? আমি 490 আউট অফ 500 পেয়েছি এবং আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক 10। ভালো তো লাগছে অবশ্যই। আগামী দিনে কি হতে চাও? আমি ডক্টর হতে চাই। কতক্ষণ কি পড়াশোনা করতে? আমারও কোনো ফিক্সড টাইম ছিল না, আমার যেটা মনে হয়েছে এটা পড়া উচিত সেটাই আমি করতাম, কোনো স্ট্রিক্ট টাইম টেবিল আমি ফলো করতাম না। বলতে চাই যে ইনিশিয়েটিভ এটা ভালো করে করতে হবে, কনসেন্ট্রেট করে পড়তে হবে এবং হার্ডওয়ার্ক তো লাগবে। সরকার কার বেশি মনে হয়? সাফল্য তো শুধু একজনের অবদানে হতে পারে না, অনেকেই আছেন এই পেছনে। আমার বাবা মা, আমার স্কুলের টিচার্সরা, স্পেশালি ডাইরেক্টর স্যার আছেন, আমার প্রাইভেট টিউটার্স এবং আমার রিলেটিভস। আউটওয়ার্ড নলেজটা জানার জন্য মোবাইল ফোন অবভিয়াসলি ইউজফুল, কিন্তু যতটা কম ইউজ করা হবে সেটাই ভালো। আমি মোবাইলে অতটা অ্যাডিক্টেড নই, খুবই কম। কেমন লাগছে এই যে এত ভালো র্যাঙ্ক করেছো? অবশ্যই খুবই ভালো হয়েছে। আরেকটি এক্সপেকটেশন ছিল, সেটা পরের বারেতে মিটিয়ে নিতে চাই। তোমার নাম? আমার নাম রিহান দত্ত। আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছি, আমার 490 হয়েছে 500-এর মধ্যে, আমার টোটাল পার্সেন্টেজ হয়েছে 98%। আমাদের স্কুলে আমাদের ক্লাস 10 থেকে 5 জন করেছে, তার মধ্যে আমি একজন 98%। দিনে কতক্ষণ পড়াশোনা করতে? নির্দিষ্ট কোনো আওয়ার ছিল না, যখন যেটা দরকার হতো সেটা করতে হবে। কেমন লাগছে এই সাফল্যতে? ভালোই লাগছে, সবারই ভালো লাগছে। বাবা মার আছে, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব সবারই আছে, তাতেও আগামী দিনে কি হতে চাও? 12-এ IIT যে পরীক্ষা দিতে যাই, তারপর আবার ইউপিএসসি দিকেও আছে। তোমার নাম? আমার নাম দেবমাল্য দেবনাথ। আমার বাড়ি? আমার র্যাঙ্ক 10 হয়েছে আর নাম্বার 490। পরীক্ষার আগে 6-7 ঘন্টা হতে পারে, এমনি 3-4 ঘন্টা, যেমন যখন যেরকম হতে পারে সময়। এতটা আশা করেছিলে? ওটা আশা করিনি। ওটা তো এই নাম্বারটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো, তারপরে যেদিকে হবে। তোর বাড়ি কোথায় তোমার? গুরুচন্দ্রপুর। পড়াশোনা ছাড়াও আর কি করতে ভালো লাগে? ব্যায়াম ট্যাম ভালো লাগে, খেলাধুলা দেখতে। আরেকবার তোমার নামটা বলো। আর্যেশ পাল। এই বছর ক্লাস 10 বোর্ডে
আমাদের 5 জন স্টুডেন্ট 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পেরেছে। সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে অঙ্কন করে, নম্বর পেয়েছে 494, তার র্যাঙ্ক হলো 6th। আর 10th র্যাঙ্ক করেছে একসঙ্গে 4 জন স্টুডেন্ট, তাদের নম্বর হলো 490। সেই 4টি স্টুডেন্ট হলো বিহান দত্ত, মৈত্রী চক্রবর্তী, আরজেশ পাল এবং দেবমাল্য দেবনাথ। তাদের প্রাপ্য নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদের অঙ্কন করে নম্বর হলো যে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ তিনটেতেই 98, আর সায়েন্স আর সোশ্যাল সায়েন্স 100। ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ 98 আর সায়েন্স, সোশ্যাল সায়েন্স 100। টোটাল মার্কস 494। মানে এটা একদম ভারতবর্ষের মধ্যে এই র্যাঙ্ক? এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক। অল ইন্ডিয়া হায়েস্ট ফার্স্ট হয়েছে যে সে পেয়েছে 499, আর আমাদের 494 পাওয়ার ফলে এটা 6th র্যাঙ্ক হয়েছে। আর ঠিক তেমনি 490 পেয়ে 10th র্যাঙ্ক হয়েছে। স্কুলের মধ্যে একটা যে এরকম সাফল্য, এর আগেও কি হয়েছে নাকি এই প্রথমবার এতজন টপ করলো? হ্যাঁ বলুন, আর একবার প্রশ্নটা। মানে এই যে একটা সাফল্য, এইটা কি এই হ্যাঁ, প্রথম আমাদের নাকি? আমাদের প্রায় প্রতি বছরই র্যাঙ্ক হয়, প্রায় প্রতি বছর। আপনি সামনে বোর্ডে, বাইরে বোর্ড দেওয়া আছে, দেখলেই বুঝতে পারেন। ক্লাস 10-এ বোর্ড এক্সামে প্রত্যেক বছরই র্যাঙ্ক হয় এরকম। আর তা এই বছরে 5 জন পেয়েছে, অন্যবারে ম্যাক্সিমামের আগে 3 জন পর্যন্ত পেয়েছিল, এই বছর 5 জন পেয়েছে, সেটা একটু আরও বেশি সারা দেখাচ্ছে। এবং এইচএসের ক্ষেত্রে কি এই প্রথম নাকি এর আগেও হয়েছে? হ্যাঁ, এইচএসের ক্ষেত্রে বলছি, ক্লাস 12 বোর্ড এক্সামে আমাদের 2 জন স্টুডেন্ট র্যাঙ্ক করেছে। ভালো র্যাঙ্ক করেছে সবচেয়ে অর্কপ্রভু পরিকাল, তার মার্কস হলো 492, র্যাঙ্ক হচ্ছে 8th র্যাঙ্ক করেছে 492 পেয়ে অর্কপ্রভু পরিকাল। তারও মার্কস খুব ভারী সুন্দর। তার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সবগুলো 98, বায়োলজিতে 100 আউট অফ 100। তারপরে মানে সুন্দর রেজাল্ট। এরা যারা আমার ক্লাস 10-এ যারা র্যাঙ্ক করেছে তারা সবাই আমার এখানে ক্লাস 11-এ পড়ছে। আর ক্লাস 12-এ এই ছেলেটির ইচ্ছা হলো যে সে মেডিকেল পড়বে। তার বাবা দাদু এসেছিলেন আজকে, তারা সে কথাই বলে মেডিকেলের জন্যই সে প্রস্তুতি নিচ্ছে। আর 10th র্যাঙ্ক করেছে আরেকটি আরাধনা গুপ্ত, সে মাধ্যমিকেও 10th র্যাঙ্ক করেছিল, সেখানেও 10th র্যাঙ্ক করেছিল, এখানেও 10th র্যাঙ্ক। তার নম্বর 490। সে অরিজিনালি আর্টসের স্টুডেন্ট, কিন্তু আর্টস থেকেও সে 490 পেয়ে সে ইতিহাসেও 100 পেয়েছে। স্যার কেমন লাগছে এই যে বিষয়টা, এই বিষয়টা কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, 12 বোর্ড এক্সামে এই সমস্ত স্টুডেন্টরা আমাদের খুব আশা ছিল যে এরা ভালো ফল করবে, নিশ্চিতভাবে ভালো ফল করবে। যেমন বিহান দত্ত আমার ফার্স্ট বয়, সে আশা করছিলাম সে আরও র্যাঙ্ক করবে, ও বাংলায় একটু কম পাওয়া পিছিয়ে গেছে। আমাদের একমাত্র কামনা আগামী দিনেও যাতে করে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা ঠিক সমানভাবে সাফল্য রাখতে পারে, অর্জন করতে পারে, আরও ভালো এগিয়ে যেতে পারে, এটাই ঈশ্বরের কাছে কামনা। স্যার একটু নাম আর পরিচয়টা। হ্যাঁ বলুন। আমার নাম সমরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি এই স্কুলের চেয়ারম্যান কাম ডাইরেক্টর, আরামবাগ বিবেকানন্দ একাডেমির চেয়ারম্যান কাম ডাইরেক্টর। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।